আজকে 16ই আগস্ট 2025 জন্মাষ্টমী। আমি এসেছি রাজবাঁধে। এটা একটা রাধাকৃষ্ণর মন্দির। এখানে আমি জন্মাষ্টমী উৎসব পালনটা দেখব এবং তার সাথে আপনাদেরও দেখাবো। দেখুন কিভাবে হচ্ছে। এখন বিকালবেলা আমি ঢুকছি মন্দিরে। গেট দিয়ে এবার আমি ভেতরে প্রবেশ করছি। মাইকে যেটা শুনছেন সেটা ভাগবত পাঠ চলছে আর প্যান্ডেল করা হয়েছে। এখানে কীর্তন হবে রাতে। আর আমরা যাচ্ছি এখন সব প্রস্তুতি নেওয়ার জন্য। এই যে এখানে পুজোর প্রস্তুতি চলছে, মহিলারা সব নারকেল নাড়ু তৈরি করছে, আরও অন্যান্য প্রস্তুতিও চলছে, দেখাচ্ছি আপনাদের। এখানে মহিলারা তালের বড়া ভাজছেন আর এখানে গুড় রেডি আছে, ওই তিলের নাড়ু করা হবে বলে। তো এগুলো সবই সন্ধেবেলায় দেয়া হবে, মানে ভোগের বা প্রসাদের প্রস্তুতি এগুলো মহিলারা নিচ্ছেন। পুজোর সময় এগিয়ে আসছে, তাই অনেক মহিলাই হাত লাগিয়েছেন, নারকেল নাড়ু বানাচ্ছেন। তিলের নাড়ু হবে, তিল এগুলো আর রেডি করে আছে। আর এটা গুড়। এটা মন্দিরটার ভেতরে রাধাকৃষ্ণ। আর এদিকে আছে এই যে গোপাল। তো এখন কিন্তু মানে ভাগবত পাঠও হচ্ছে আর কি। মন্দিরের ভেতরটা আমি দেখিয়ে নিলাম। এইভাবে ঠাকুরটা রয়েছেন। এবার আমি যা শোনাবো আপনারা সেটা দেখুন। ভাগবত পাঠ হচ্ছে, খুব ভালো লাগবে শুনতে। ভাগবত পাঠ হচ্ছে এখানে। মায়ের ভাই মায়ের ছেলে সকলে প্রিয়বল নগরে নয়তো তারা নিস্তব্ধ সকল নগর সব নিস্তব্ধ। যমুনার নিকটে গিয়া দিল দর্শন। ওখানে দেখি আমার তো ভাবে তুফান খুব আরো খরস্রোতা বহে ভাই। তখন তো না সে করে ভাবে বসিয়া খরস্রোতা মানে খুব স্লো এবং তুফান কি করে যাবো ছেলে নিয়ে ভাবতে না। হ্যাঁ ভাবে। আর যমুনার চটে একটু অদ্ভুত বসিত শিখর একটা গাছের শিকড় উপরে বাচ্চারা তুলে বলে বসছে, বসে আছে। এখানে কলা পাতা ধুয়ে আনা হলো।
ভাগবত পাঠের পর এবার সেই বইটিকে সবাই নিচ্ছে এবং প্রণাম করছে। তো ভাগবত পাঠ শেষ হয়ে গেছে আর কি। টবে তুলসী গাছ নিয়ে সেটাকে পুজো করে, এটা তার প্রসাদ, ভাগবত পাঠ করা হলো, এবার তার প্রসাদ বিতরণ হচ্ছে। মন্দিরের থামের পাশ দিয়ে পড়ন্ত বিকেলে রোদের আভা দেখুন কি সুন্দর লাগছে, আর সেটা দেখতেই মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন এই পুরোহিত। মন্দিরের ভেতর গোপালকে সাজানো হয়েছে। আস্তে আস্তে এখন সন্ধে হচ্ছে, আমি সন্ধে দেওয়ার অবস্থা এসছে, এখন মন্দিরে সন্ধে দেওয়া হবে। আমরাও একটু বাড়ি চলে যাব, একটু পরে আসব। রাত্রে কীর্তন, এখানে কীর্তন হবে, কীর্তনের আসর বসবে, তখন আসব। রাত্রেবেলাতে আবার এলাম, 8:30 বাজে এখন। তো কীর্তন এখন শুরু হয়ে গেছে, আমরা দেখতে যাচ্ছি সেটা। কীর্তনের পরে সবার শেষে একদম এখানে কিন্তু ভোগ দেওয়া হয়। দেখুন গেটটা, মন্দিরের গেটটা, এখান দিয়ে এখন ঢুকবো। বিকালেও ঢুকেছি, তখন বোঝা যাচ্ছিল। এখন রাত্রেবেলাতে আমরা ঢুকছি, কীর্তন হচ্ছে, জন্মাষ্টমী অনুষ্ঠান দেখতে যাচ্ছি। সাইড দিয়ে চলো, আগে ওগুলো দিয়ে আসি। ঠাকুরকে ভোগ দিয়ে এখন কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আবার খোলা হবে একটু পরেই। এই যে দরজা খোলা হচ্ছে।
হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম পেছন দিকে টেবিলে এগুলো ভোগ এনে রাখা হচ্ছে, প্রসাদ এনে রাখা হচ্ছে। অনুষ্ঠান শেষের দিকে তাই কলাপাতা ঢেকে সব প্রসাদ আনা হচ্ছে, পরে এইখান থেকেই বিতরণ করা হবে প্রসাদ। অনেক রাত হয়েছে, অনুষ্ঠান শেষ হয়েছে, এবার প্লেটে প্লেটে এরকম প্রসাদ রেডি করা হয়েছে। সব ভক্তগণকে এবার প্রসাদ বিতরণ করা হবে। প্রসাদ বিতরণ করেই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। এগুলো লুচি, এগুলো ফল প্রসাদ, এখানে আছে পায়েস, এছাড়াও রয়েছে মালপোয়া, তারপরে সুজি, এই সমস্ত কিছু, নাড়ু, অনেক কিছু দেয়া হচ্ছে এখানে। এছাড়াও সন্দেশ রয়েছে, নানা রকম প্রসাদ মিলে দেয়া হচ্ছে, সবাইকে সমান প্রসাদ দেয়া হচ্ছে। জন্মাষ্টমীর ভিডিও দেখানোর জন্য আমি বাড়ি ছেড়ে দূরে ছিলাম, নিজেও দেখব অনুষ্ঠানটা। তো দুদিন পরে আমি ফিরেছি, এবার আমি ভিডিও রেডি করে আপনাদের জন্য ছাড়ছি এটা। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে উৎসাহ পাওয়া যায় আর কি। এরপর আমি অন্য কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই ফিরে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই
সুস্থ থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।